বাসায় গিয়ে আপনারা মোবাইল ফোন, স্মার্ট টিভি, কম্পিউটার বা ল্যাপটপ বা ইলেকট্রিক ডিভাইস, গেমস জাতীয় কোনো জিনিস আপনারা হাতে নিচ্ছেন, আপনারা হাতে নিয়ে খেলাধুলা করেন, আবার বিভিন্ন কৌতুক বা বিভিন্ন কার্টুন বা বিভিন্ন ফানি ভিডিও দেখেন, এগুলো দেখা যাবে? এগুলো দেখা যাবে না। কতদিন পর্যন্ত দেখা যাবে না? এই যে আমার ফোন, আমার আব্বা আম্মা যখন আসবে তখন জিজ্ঞাসা করবা যে বয়স হওয়ার পরে বড় ফোন কিনেছে, জিজ্ঞাসা করবা যখন আমার আব্বা আম্মা আসবে, বুঝতে পেরেছ? বলবে কি জানো? মেশকাতের বছর গিয়ে, অর্থাৎ স্কুলের অনুযায়ী অনার্সে গিয়ে আমি অ্যান্ড্রয়েড ফোন নিয়েছি। অনার্সে গিয়ে, তাও নিয়েছিলাম পরিস্থিতি শিকারে, যেহেতু আমি একটা প্রতিষ্ঠান করেছি সেই হিসাবে। এই অনার্স পর্যন্ত এদিকে মক্তব পড়েছি, নাজরা পড়েছি, হেফজ কমপ্লিট করেছি। এরপরে উর্দু, ফার্সি, মিজান, নাহবে, মির, হেদায়েতুন নাহু, কাফিয়া, শরে জামি, শরে বেকায়া, হেদায়া, মিশকাত পর্যন্ত। এই মিশকাতের বছরের শেষে গিয়ে আমি ফোন কিনেছি, তাও পরিস্থিতি শিকারে। তাহলে হেফজের এদিকে 4 বছর, আর এদিকে 9 বছর, কয় বছর হয়? 13 বছর। কত বছর? 13 বছর পরে গিয়ে আমি ফোন নিয়েছি। তোমাদের বয়সে তো 13 বছর হয়নি, আগে 13টা বছর পরও তুমি, তারপরে তুমি ফোন ব্যবহার করবা। তোমার ভাগ্য যদি আমি এটা পরে আমাকে আইফোন, কি নাম বলে, আইফোন আমার মুখেই হয় না, দেখো, অথচ আমি ফোনের নাম এখনো বলতে পারি না, কারণ ছাত্র বয়সে তো শুনিনি কখনো, আর এগুলো মাথায় আমার আসতো না। অহংকার তাকাব্বুরের জন্য বলছি না, তোমাদের বোঝানোর জন্য বলছি। আমি আমার জায়গা থেকে, আমি থাকি নাটোরে, আর রাজধানী পর্যায়ে একটা জায়গাতে একটা প্রতিষ্ঠান পরিচালনা দায়িত্ব পেয়েছি। এটা ওই মোবাইল টেপার বা দৌলতে এটা আসছে, টিভি দেখার কারণে এটা আসছে। সব থেকে দূরে থেকেছি, শুধু পড়ালেখা করেছি। পড়ালেখা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেছেন যে এই বান্দা কত কষ্ট করে পড়ালেখা করেছে এবং সব কিছুর ডিসিপ্লিন মেনটেন করে আজকে সে একটা ভালো পর্যায়ে আছে, একে ভিন্ন ভিন্ন জায়গাতে নাম দিয়ে দাও, আল্লাহ পাক সম্মান দিয়ে দিচ্ছে। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই ইজ্জত জিল্লত এটা আল্লাহ থেকেই আসে নিঃসন্দেহে, তবে বিভিন্ন বিষয়, বিভিন্ন সিস্টেম মেনটেন করার পরেই ইজ্জত জিল্লত আসে। তোমাদের ওস্তাদেরা কত সম্মানী ব্যক্তি,